শেষ পর্যন্ত আপনার কি করার ইচ্ছা বা শেষ ইচ্ছা কি? আমি যদি মারা যাই তাহলে মিঠুন বাবা যেন আরো একটু মিঠুন বাবা জায়গা কিনছেন, সে আবার ওই জায়গায় যেন মাটি দেয়। তার শেষ ইচ্ছা হচ্ছে শেষ বয়সে গিয়ে তিনি যেন সেখানেই তার মাটিটুকু পায়। বৃদ্ধাশ্রমের কথা বলতে গেলে সবসময় আমরা ভাবি যে সন্তানের অবজ্ঞার কারণেই তাদের শেষ সময়ের ঠিকানা হয়ে ওঠে এই বৃদ্ধাশ্রম। সবসময় কিন্তু তা নাও হতে পারে। কখনো কখনো কিছু মানুষ থাকেন যারা নিঃসন্তান, তাদের দেখাশোনা করার মতো শেষ বয়সে আর কেউই অবশিষ্ট থাকে না, এবং তখন এই কঠিন পৃথিবীতে তাদের আবাসস্থল হয়ে ওঠে বৃদ্ধাশ্রম। আপনারা সবাই জানেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অসহায় অভিভাবকহীন বাবা মায়ের আশ্রয়স্থল। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান মিম। আজ আপনাদের সঙ্গে তেমনই একজন বৃদ্ধার পরিচয় করিয়ে দিব, যিনি প্রায় 1.5 বছর ধরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে রয়েছেন, যিনি নিঃসন্তান। শেষ সময়ে তিনি আর কোনো অবলম্বন খুঁজে পায়নি বেঁচে থাকার, তবে এখানে তার দিন কাটছে ভালোভাবেই। কিভাবে তার দিন কাটছে সেগুলো জানবো। তবে আমরা সবাই জানি যে মানুষকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং বার্ধক্যের কোঠায় যখন আমরা পৌঁছে যাই ঠিক সেই সময়টাতে কিছু ইচ্ছে আমাদের থেকে যায়, যেগুলো অনেক সময় পরিস্থিতির কারণে অপূর্ণ থেকে যায়। বৃদ্ধ বয়সে তার কোন ইচ্ছেটা এখনো অপূর্ণ রয়ে গেছে এবং তার শেষ ইচ্ছা কি সেটাই জানবো। এই পৃথিবীতে আমাদের 1000 বছর বেঁচে থাকার স্বাদ, তবুও গড়াইয়ের কাছে আমরা হেরে যাই। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমাদের কিছু ইচ্ছে থাকে। আজ জানবো সেই সকল ইচ্ছের কথা। আমার সঙ্গে যিনি আছেন তার বয়স প্রায় 70 বছরের কাছাকাছি। কেমন আছেন? ভালো আছি। আমি ভালো আছি। জি ভালো আছি। আপনার নাম কি? নূরজাহান। নূরজাহান। জি। বয়স কত হয়েছে বলতে পারবেন? 70 প্রায় 70-এর কাছাকাছি। অনেক বয়স হয়ে গেছে না? তো আপনি শারীরিকভাবে সুস্থ আছেন? মোটামুটি সুস্থ আছি। মোটামুটি সুস্থ আছেন, চলাফেরা করতে পারেন? চলাফেরা করতে পারি, নিজের কাপড় চোপড় নিজে ধুতে পারি, নিজের গা গোসল নিজে করতে পারি। নিজে সবকিছু নিজে করেন? আমারটা আমি করি। বাহ, তাহলে তো অনেক কিছু পারেন আপনি। আমারটা আমি করি। এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে কতদিন হইলো আসছেন? 1.5 বছর হইল। 1.5 বছর? 1.5 বছর হয়ে গেছে আসছেন। আপনার দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। আপনি তো এখানে আসছেন, এর আগে নিশ্চয়ই আপনার একটা পরিবার ছিল? পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা বাবা নাই, ছোট থাকতে আমার মা বাবা নেই, ছোট থাকতে মরে গেছে। তো বড় হয়েছেন কার কাছে? বড় আর কার কাছে? নিজে। তারপর থেকে আপনি একা? একা। মা বাবা মরে গেছে। বিয়ে করেছিলেন? করছিলাম। তো আপনার স্বামী কোথায়? স্বামী তো বিয়ে করেছে আরেকটা। স্বামী আরেকটা বিয়ে করেছে, তিনি এখনো জীবিত আছে? তো তিনি আপনার কোনো খোঁজ খবর কিছুই নেন না? সে আরেকটা বিয়ে কেন করলো? আমার তো একটা মেয়ে, ওই আর সন্তান হয় নাই, বিয়ে করছে, সন্তান হলো। তা আপনার মেয়ে কোথায়? মেয়ে মারা গেছে। তার নিঃসন্তান হওয়ার কারণেই তার স্বামী আরও একটি বিয়ে করেছে, এবং বিয়ে করার পরে তিনি আর তার খোঁজ খবর কিছুই রাখেনি। এখানে যে আসলেন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যে আসলেন, আপনাকে কে নিয়ে এসেছে? চিটাগাং ছিলাম তো, চিটাগাং তো নাইছে। চিটাগাং থেকে আনছে? কে এনেছে? মানে কেউ কি আপনার আত্মীয় স্বজন এনেছে নাকি? না, আত্মীয় স্বজন নাই, ওরা লোক আনে, ওর নাম কি নাম ভুলে গেছি, ওরা এনে দিয়ে গেছে আমার। আপনি তো এখানে অনেক বছর আছেন, আপনার পরিচিত আত্মীয় কেউ আপনার কোনো ধরনের কোনো খোঁজ করতে আসেনি? না, শুরু থেকে কেউ খুঁজলো না, এখন কে লইব, এখন তো অসুস্থ। তো আমাদের মানুষের জীবনে তো অনেক ইচ্ছা থাকে, শখ থাকে। এখানে যারা রয়েছেন প্রায় 165 জন বৃদ্ধ এবং বৃদ্ধারা এখানে থাকেন, তাদেরও কিছু ইচ্ছা থাকে, শখ থাকে। তো আপনার এই যে এখানেই তো আপনি থাকবেন, এখানেই আপনার থাকার ইচ্ছা, তো শেষ পর্যন্ত আপনার কি করার ইচ্ছা বা শেষ ইচ্ছা কি? যে আপনার যদি এখন কিছু জিজ্ঞেস করে যে কি ইচ্ছা নিয়ে আপনি এখানে থেকে যেতে চান? আমার অন্য কোনো ইচ্ছে নেই, ইচ্ছে আছে একটাই, যে আমি যদি মারা যাই তাহলে মিঠুন বাবা যেন আরো একটু মিঠুন বাবা জায়গা কিনছেন, সে আবার ওই জায়গায় যেন মাটি দেয় কবরস্থানে। শুধু শেষ ইচ্ছে যে আপনার সেখানে যাতে আপনার শেষ দাফনটা হয়। আপনারা সবাই জানেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার প্রায় 9 বছর ধরে
বৃদ্ধ এবং বৃদ্ধাদের সেবা দিয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় তাদের আবাসস্থলটাকে আরও বেশি সুন্দর এবং বাসযোগ্য করবার জন্য সাভারে কিন্তু হচ্ছে বড় ধরনের প্রজেক্ট, যেখানে আরও অনেক বৃদ্ধ এবং বৃদ্ধারা যাতে জায়গা পান সেই ব্যবস্থা। আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি নূরজাহান, এবং তার শেষ ইচ্ছে হচ্ছে শেষ বয়সে গিয়ে তিনি যেন সেখানেই তার মাটিটুকু পায়। এদের কিন্তু খুব বেশি কোনো ইচ্ছে নেই, খুব বেশি চাওয়া পাওয়া নেই, খুব বেশি চাহিদাও নেই, জীবনে আর কোনো ইচ্ছেই তার অবশিষ্ট নেই। শুধু ইচ্ছে যে এখান থেকেই তিনি যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেখানে তার চিরস্থায়ী বাসস্থানটা হয়। এখানে যারা আছে এরা আপনার কি হয়? ওরা আমার খুব আদর করে, ওরা আমার সন্তানের মতন, সবাই সন্তানের মতো, সন্তানের মতন আমার খুব আদর করে। সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারেন? হ্যাঁ পারি। তাহলে কেউ নাই এটা কিভাবে হইলো? এখানে আছে না সবাই? এখানে তো আছে, এরাই আপনার পরিবার? ওরাই আমার পরিবার, ওরাই আমার সন্তান। তো এই সন্তানদের কাছে আর কোনো কিছু চাওয়া পাওয়া আছে? কি চামো, সন্তানরা তো দিতে আছে, আর কি চামো? চাওয়ার আগেই সবকিছু দিয়ে দেয়। এই যে আপনি প্রায় 1.5 বছর ধরে আছেন, বিভিন্ন ধরনের যে উৎসব হয়, ঈদ, কুরবানি, তারপরে এই যে পয়লা বৈশাখ, বড়দিন, এসব উৎসবে আপনাদেরকে কিছু বিশেষ কিছু দেয়া হয়? দেয়। কি দেয়? এই যে আমাদের নতুন কাপড় চোপড় দেয় বাবা। নতুন কাপড় চোপড় দেয়। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার একটি স্বেচ্ছাদানের প্রতিষ্ঠান। আপনার একটু সহযোগিতার মাধ্যমে সাভারে তাদের চিরস্থায়ী বাসস্থানের সুযোগ হতে পারে। আপনারা যদি এগিয়ে আসেন, শেষ বয়সে এই বৃদ্ধা মায়ের মতো যাদের ইচ্ছে রয়েছে সেখানে থাকবার এবং মৃত্যুর পরের দিনগুলো সেখানেই চিরস্থায়ী বাসস্থান নেয়ার, আপনারাই কিন্তু পারেন তাদেরকে সেই সুযোগটুকু করে দেবার জন্য। আপনার একটু সহযোগিতার মাধ্যমে এই বৃদ্ধ মানুষগুলো শেষ বয়সেও শান্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।